গাজীপুরে আজ ভয়াবহ আতঙ্কের মুহূর্ত তৈরি হয় যখন হঠাৎ করেই অনুভূত হয় ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি। সাধারণ দিনগুলোর মতোই শহর ছিল ব্যস্ত, মানুষ ছিল নিজেদের কাজে ব্যস্ত। ঠিক তখনই স্থির মাটির নিচ থেকে উঠে আসে অদৃশ্য এক কম্পন। প্রথমে অনেকেই বুঝতে পারেনি ঠিক কী ঘটছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশের ভবন, দরজা, জানালা কেঁপে উঠতেই স্পষ্ট হয়ে যায় এটা ভূমিকম্প। গাজীপুরের বিভিন্ন জায়গায় মানুষ দৌড়ে বের হয়ে আসে খোলা জায়গায়। কেউ আতঙ্কে তাকিয়ে থাকে উপরের দিকে, কেউ বা ফোনে খবর নিতে শুরু করে প্রিয়জনদের নিরাপত্তার বিষয়। শহরের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে এক অনিশ্চয়তার অনুভূতি। বহু ভবনের ভেতর কর্মরত মানুষ দ্রুত বেরিয়ে আসে সিঁড়ি বেয়ে নিচে। দোকানপাটে থাকা ক্রেতা বিক্রেতারাও নিরাপদ জায়গার সন্ধানে দৌড়ায়। শিশুদের কান্না, মানুষের চিৎকার, যানবাহনের শব্দ, সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে আতঙ্ক ঘন। রাস্তায় কিছু সময়ের জন্য থমকে যায় স্বাভাবিক চলাচল। স্কুল কলেজের শিক্ষার্থীরাও মাঠে ও খোলা জায়গায় দাঁড়িয়ে থাকে কম্পন থামার অপেক্ষায়। ভূমিকম্পনটি খুব দীর্ঘস্থায়ী না হলেও মানুষের মনের ভেতর রেখে যায় ভয় ও আশঙ্কার গভীর ছাপ। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে থাকে। কে কোথায় ছিল, কিভাবে কম্পন অনুভব করেছে এবং পরপর ছোট ছোট ঝাঁকুনি অনুভব করা গেছে কিনা। বাড়িঘরের ভেতরে যন্ত্রপাতি নড়ে চড়ে ওঠায় কিছু জায়গায় ক্ষতির খবরও পাওয়া যায়, যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থান করায় যে কোনো সময় এরকম ঝুঁকি তৈরি হতে পারে এবং সবাইকে সচেতন থাকতে হবে। গাজীপুরে অনুভূত এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরে বা সীমান্তের কাছাকাছি কোনো ভূমিকম্পন অঞ্চলে, এমনটাই ধারণা করছেন অনেকে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা যাই হোক না কেন, মানুষের ভেতরে তৈরি হওয়া আতঙ্কই এখানে সবচেয়ে বড় বিষয়। বসাবাড়ির ভেতরে থাকা মানুষজন দৌড়ে নেমে আসে খোলা জায়গায়। অনেকের চোখে ছিল দুশ্চিন্তা, আবার অনেকেই বারবার ফোনে সংবাদ আপডেট দেখতে থাকে। ঘটনার পর স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে, পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশও নেয় সতর্ক অবস্থান। ভূমিকম্প প্রতিরোধে ভবন নির্মাণের নিয়মকানুন মেনে চলার গুরুত্ব আবারও সামনে আসে। বিশেষজ্ঞরা বলেন, ভবনের মান ঠিক না থাকলে স্বল্পমাত্রার ভূমিকম্প বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এই ঘটনার পর মানুষ এখন আরও সচেতন। অনেকেই ঘরে জরুরি ব্যাগ রাখা, পরিবারের সবাইকে ভূমিকম্পের সময় কি করতে হবে তা শেখানো এবং নিরাপদ জায়গা চিহ্নিত করার বিষয়ে কথা বলছে। ভূমিকম্পের মতো অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় প্রস্তুত থাকাই একমাত্র উপায়। গাজীপুরে আজকের এই কম্পন ছোট একটি সতর্ক বার্তার মতোই এসেছে, যে বার্তা বলে দেয় আমাদের সব সময় প্রস্তুত ও সচেতন থাকতে হবে। গাজীপুরের মানুষ একসঙ্গে ভয় পেয়েছে, আবার একসঙ্গে স্বস্তিও পেয়েছে যখন নিশ্চিত হয়েছে বড় কোনো ক্ষতি হয়নি। তবে এই ঘটনার মাধ্যমে আবারও মনে করিয়ে দেওয়া হলো প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষ কতটা অসহায়। নিরাপত্তা, সচেতনতা এবং প্রস্তুতি, এই তিনটি জিনিসই পারে ভবিষ্যতের বড় ক্ষতি কমিয়ে আনতে। আজকের ভূমিকম্পের এই অভিজ্ঞতা তাই সবার জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষাও বটে।